গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে, সোজা হইয়া দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ও নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। হ্যাঁ দাদা, আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়ায় বললাম, মা গো, আমার মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজরে যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজরে দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুল বাগাদাইন হয়ে গেল, খালি আব্দুল্লাহ না, এমন টাইটেল লাগছে। আল্লাহ নবী একজন, আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দিরি আর তো কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো।
নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে, একটু জোরে কর না, দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমার লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। আর তো জোরে কর না। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজি তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাইনি। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিক যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোনো মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? এই জন্ম দেখ, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো জোরে কর না। সকলের চাইতে বেশি না কম? নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমি বানাইছি, নিজের সন্তান যদি নিজের দারিদ্র্যের টান মারে দুঃখ লাগে না? না লাগে? নিজের সন্তান যদি কিল মারে, খাবলায়, কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যের টান মারে, আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে, আপনার কষ্ট লাগে না? মাথা শুরু করে টানে, আপনার কষ্ট লাগে না? লাথি মারে, কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে, তখন বরদাস্ত করে না। দেখি তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, ছড়াইয়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক, বদদুয়া হোক,
জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কুলজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গরকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি এতই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতম ইউনূস পড়ে। উমর ঢুকা তার বোনরে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে বসছে। বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, খানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্পিরিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমাইত না। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানার খানা এটা তো উন্মুক্ত না, সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো, এবার তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই করে রয়েছে। তো ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না। তো দিছে সাথীটা গুতা, নিবেদন করছেন খাওয়ান ঠিক ভাই হয় না, ফিরে রইস না, তোমার কিতা গুড়া কিমরে কামড়া মোর গুতা দেশ করে জানোস না, ভাগ গুতা দিলে ভালো উঠবো। যেমন গুতা দিছে আমি কয় হাক হাক করে দেন, খালিছে জুতা মুজা হাতে হালাই এটা দিছে দোষ ধরে কোন ঠিক কিনা। ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এই এটা নিয়ম। মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে, তখন তারা আল্লাহর সাহায্য আসে। আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। উমর কয়, ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছি রে দেখো।